হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি ইসরাত আছি আপনাদের সাথে। আশা করি সবাই খুবই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমিও আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। মাঝখানে একটু অসুস্থ ছিলাম খুবই। আসলে আমার অ্যালার্জির এত বেশি সমস্যা যেটা আসলে বলে বোঝানোর মতো না। প্রায় 25 দিনের মতো সাফার করেছি, তো এর জন্য হয়তো আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়ে উঠছিল না। কাজের ব্যস্ততা প্লাস হচ্ছে অসুস্থতা সব মিলিয়ে আসলে খুব একটা আপনাদের সাথে কানেক্ট থাকতে পারিনি। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করি, তো এর জন্য চলে আসলাম আপনাদের সাথে, মানে ভিডিও ব্লগটি নিয়ে। আজকে হচ্ছে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে, তো সেজন্য কিছু চিকেন ফ্রাই করব। এই জন্য চিকেন ম্যারিনেশনের জন্য আমার কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছিলাম, লাইক আপনার এখানে 1 কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছু। আর এখানে আপনার হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, টেস্টিং সল্ট, তারপর হচ্ছে আপনার মাংসের মশলা। আর আমার বাসায় হচ্ছে ক্রাশ করে রাখা একটা সিক্রেট মশলা আছে, যেখানে হচ্ছে দারচিনি, এলাচি, গোলমরিচ, আরও বেশ কিছু মশলা একসাথে মিশিয়ে এটা ক্রাশ করে রাখা থাকে সব সময়। তো সেগুলো একসাথে দিয়ে ভালো করে, আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসের যে মশলাটা, মানে কাবাবের যে মশলাটা, সেটা মিশিয়ে ভালো করে, আর একটু পরিমাণ প্রায় 2 চামচ পরিমাণ তেল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। আর এর মধ্যে হচ্ছে আমি 2টি ডিম ভেঙে দিয়েছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। আর এখানে পুরো একটি আস্ত মুরগি একটু বড় বড় করে, এতটাও বড় না, মানে মিডিয়াম সাইজ করে কেটে রাখা ছিল। ভালো করে ক্লিন করে আমি এই মশলাটার সাথে ভালো করে মেখে প্রায় ঘন্টা 4 ম্যারিনেশন করে রাখবো। কারণ আপনি যতক্ষণ ধরে এটা ম্যারিনেশন করে রাখবেন, আপনার মশলাটা তত বেশি ভিতরে যাবে, মাংসের ভিতরে যাবে, অ্যান্ড খেতেও খুব ভালো লাগবে, একটু জুসি জুসি একটা ফ্লেভার আসবে। তো আজকের ব্লগটি একটু বড় হবে, কেউ কিছু মনে করবেন না। আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখানে আরেকটু হচ্ছে হলুদ গুঁড়ো মিক্স করেছি, মানে কালারটা আসার জন্য। কারণ আপনার যদি চিকেন ফ্রাইয়ের কালারটা প্রপারলি না আসে, তাহলে দেখতেও সুন্দর লাগে না। আপনার অ্যাপিয়ারেন্সটাও খুব ইম্পর্ট্যান্ট। শুধু খেতেই যে ভালো হলে হবে তা কিন্তু না, আপনার উপরের সৌন্দর্যটাও অনেক বেশি ইম্পর্টেন্স রাখে। আমি এখানে এই পর্যায়ে আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, তো ডিম দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। এখন ভালো করে আবার মেখে নিব। তো আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন, বা কে কীভাবে চিকেন ফ্রাই করেন। আমি বেশ কিছু আইটেমের চিকেন ফ্রাই, বেশ কিছু ওয়েতে চিকেন ফ্রাই করতে পারি, লাইক এরকম, বা ফ্রাইড চিকেন বলেন, ক্রিসপি চিকেন বলেন। তো মোটামুটি সব কিছুই আমরা পারি। আমাদের বাসার সবাই খুব মজা করে খায়। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে হচ্ছে আপনার চিকেনের যে টেক্সচার সেটা খুবই ভালো আসে। এখানে ময়দা দিয়ে দিলাম, আর হচ্ছে একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখানে একটু ক্রিস্পিনেসের জন্য। তো আমি এটা ভালো করে মাংসের সাথে মেখে দিচ্ছি। মেখে আমি বেশ কিছুক্ষণ সেটি রেখে দিব। তো আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই হচ্ছে ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগের সাথে থাকবেন। ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগের সাথে থাকতে হলে আপনাদেরকে যেটি করতে হবে, বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবে ক্লিক করে রাখবেন। অ্যান্ড আমার বিগত ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার ছোট বোন, ও আবার হচ্ছে স্কুল থেকে এসেছে, তো বললো যে আপু আমি একটু হচ্ছে বিফ খাবো। তো ওর জন্য আবার আলাদা করে হচ্ছে একটু বিফ রান্না করছি, আধা কেজির মতো। ও আসলে খুব পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন যে আমি বিফ রান্নার জন্য ওর আসলে আবদার, এত বেশি আবদার যে আসলে ওর আবদার রাখতে গিয়ে এখন বিফ নিয়ে বসে যেতে হলো। আমি অন্য একটি চুলায় একটি দেখেন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওখানে আমি আধা কাপ পরিমাণ তেল, রসুন বাটা, একটু করে আদা বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, 1 চা চামচ পরিমাণ লবণ, সব কিছু ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে আমি ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষাবো। দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগছে আপনাদের ব্লগ আমাকে কমেন্টস করে জানান। কারণ আপনারা যদি আসলে কমেন্টস না করেন, সাথে যদি না থাকেন, সেক্ষেত্রে আসলে আমার ভিডিও দেওয়াটাই হচ্ছে বৃথা।
আমি ভিডিওগুলো বেসিক্যালি বানাই হচ্ছে আপনাদের জন্যই, যেন আপনারা হচ্ছে সাথে থাকেন। আপনারা এখান থেকে দেখেও হয়তো অনেকটা কিছু শিখতে পারবেন, বা টিপস আর ট্রিক্সগুলো জানলে হচ্ছে রান্নাটা হচ্ছে ভালো হবে, পরিবারকেও করে খাওয়াতে পারবেন সেই জন্য। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ভালো করে পুরো সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। কে কীভাবে রান্না করেন জানাবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে আমি চুলায় এটা রাখবো। কারণ হচ্ছে আপনি মশলাটা যদি প্রপারলি না কষিয়ে যদি আপনি মাংস বা মাছ যেটাই বলি না কেন যদি দিয়ে দেন, তাহলে আসলে রান্নার মধ্যে আসলে টেস্টটা একেবারেই পাওয়া যায় না, একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, অ্যান্ড খেতেও খুব একটা ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন যে মশলাটাকে ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আশা করি সবার খুবই ভালো লাগছে। আপনারাও এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে। আমি এখানে একটু করে মাংসের মশলাও দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ওই যেটা আমি ম্যারিনেশনের সময় ইউজ করেছিলাম সেখানে সামান্য পরিমাণ থেকে গিয়েছিল, তো আমি এগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি। এটা দিলে হচ্ছে আপনার খেতে ভালো লাগে, মানে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, খেতেও মজা। তো কার কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন, অ্যান্ড ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগের সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে আধা কেজি পরিমাণ গরুর মাংস, শুধুমাত্র আমার ছোটো বোনের জন্য। ও আসলে খুবই রিকোয়েস্ট করেছে দেখে ওর জন্য আসলে রান্নাটা করা, এটা আর কারোর জন্য না, ও খাবে তাই। তো দেখতেই পাচ্ছেন যে মাংসগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করছিও অলরেডি। দেখতেই পাচ্ছেন কালারটা এত জোস আসছে, কারণ এখানে আমি মশলাটা বিভিন্ন প্যাটার্নের আমি এখানে মশলা ইউজ করেছি। আপনি মশলা যত ইউজ করবেন আপনার খাবারের টেস্টটা আসলে তত বেশি বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কে কীভাবে রান্না করেন জানি না, আমাদের এখানে এভাবেই রান্না করা হয়, অ্যান্ড খেতেও এত ভালো লাগে আসলে, মানে খুবই লোভনীয়। যদি আপনারা থাকেন আপনাদেরকেও টেস্ট করাতাম। আমি একটু আলু দিয়ে দিচ্ছি এখানে 2-3টা, কারণ এখানে মাংসের পরিমাণটা কম, তো ও ছোট মানুষ, একটু আলু দিলে হয়তো ওর কাছে আরেকটু ভালো লাগবে। তো এখানে আমি 2টি আলু কেটে নিয়েছি, আলুগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করব, মিশিয়ে নিব। চিকেন ফ্রাইগুলো আমি আপাতত ভাজছি না, কারণ আমি অলরেডি বলেছি আপনাদেরকে যে এখানে 3-4 ঘন্টা ম্যারিনেশন করে রাখতে হবে, তো সেটারও একটি ব্লগ নিয়ে আসবো আপনাদের সাথে। বাট কীভাবে কী করতে হয় এখন শুধু ফ্রাই করলেই জাস্ট হয়ে যাবে, অল্প আছে, এই জন্য আর কি ওইভাবে করছি না, এই জন্য সাইড করে রেখে দিয়েছি। আপনারা বাসায় ট্রাই করবেন। আমি ভালো করে মিশিয়ে নিলাম, তো আমার রান্নাও অলমোস্ট ডান। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।